আমাদের যে ফিল্ডিং স্ট্যান্ডার্ড এটা হাইস্ট লেভেলের এবং এটা ইন্টারন্যাশনাল টপ 3টা টিমের মধ্যে একটা, আমি যেটা বিশ্বাস করি। টেস্টে প্রায়শই ক্যাচ মিস করতে দেখা যায় বাংলাদেশের ফিল্ডারদের, যার মাসুলটাও গুনতে হয় দলকে। যদিও গেল কয়েক বছরে ফিল্ডিংয়ে বেশ উন্নতি হয়েছে টাইগারদের, তবে গেল এক বছরের পরিসংখ্যান বলছে টেস্টে 20 থেকে 24% ক্যাচ মিস করে বাংলাদেশের ফিল্ডাররা, যার 60 ভাগই স্লিপে। এমনকি সবশেষ টেস্টে পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় দিনে দুটি গুরুত্বপূর্ণ ক্যাচ মিস করেন সাদমান ইসলাম, মাহমুদুল হাসান জয়রা। সেদিক বিবেচনায় ফিল্ডিং কোচের এমন দাবি অনেকটা অবাক করে নাকি? ঢাকা টেস্টের দ্বিতীয় দিনেই প্রেস কনফারেন্সে ক্যাচ মিসের আক্ষেপ করেছিলেন সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন। স্লিপে ইমামুল হকের ক্যাচ জয় আর আবদুল্লাহ ফজলের ক্যাচ ছাড়েন সাদমান ইসলাম। যে দুই ক্যাচ মিসে দ্বিতীয় দিনে অনেকটাই ব্যাকফুটে রেখেছিল টাইগারদের। যদিও শেষ দিনে নাহিদ রানার গতিময় বলে সাদমানের দুর্দান্ত ক্যাচেই ফেরেন সালমান আঘা, যে উইকেট বদলে দিয়েছিল ম্যাচের রং। যদিও টাইগার কোচের মতে আগের টেস্টে ফিল্ডিংয়ে সেরাটাই দিয়েছে তার দল, স্লিপ ক্যাচেও উন্নতি হয়েছে বলছেন পাকিস্তান সিরিজের জন্য নিযুক্ত ফিল্ডিং কোচ আশিকুর রহমান মজুমদার। স্লিপ ক্যাচে আমাদের প্লেয়াররা স্পেশালি স্লিপ ক্যাচিং অনেক ভালো। আর আমরা জানি যে লং ভার্সন ক্রিকেট, টেস্ট ক্রিকেট, এখানে কনসেন্ট্রেশন ধরে রাখাটা খুব ইম্পর্টেন্ট। তো আমাদের প্লেয়াররা যে এখান থেকে কামব্যাক করেছে, এটার জন্য ফুল ক্রেডিট গোস টু প্লেয়ার্স। মাশাআল্লাহ আমাদের স্লিপ ক্যাচিং অনেক ভালো হয়েছে ফার্স্ট ইনিংস এবং সেকেন্ড ইনিংস। তবে ঢাকা টেস্টের সেই ভুল যে সিলেটে ফেরাতে চান না টাইগার ফিল্ডাররা, সেটা স্পষ্ট। দ্বিতীয় টেস্টের আগে এদিন স্লিপে লম্বা সময় ক্যাচ অনুশীলনে ছিলেন শান্ত, সাদমান, তানজিদ তামিমরা। হেড কোচ ফিল সিমন্স বাড়তি নজরই দিয়েছিলেন স্লিপ ক্যাচে। সিরিজ নির্ধারণী টেস্টে ভুলের মাসুল যাতে দিতে না হয়, সেই লক্ষ্যই নিশ্চয়ই টাইগার শিবিরে। হাসান আল মারুফ, যমুনা স্পোর্টস, সিলেট।